আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম সরলরেখা চ্যাপ্টারের আরেকটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আগে শিখেছি কার্টেসীয়, পোলার স্থানাঙ্ক। আচ্ছা, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা কি শিখতাম বলো তো? তোমরা অবশ্যই জানো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আসলে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে কোনো একটা বিন্দুর অবস্থান, অর্থাৎ এই বোর্ডের উপর কোনো একটা যদি বিন্দু থাকে সেই বিন্দুটার অবস্থান আমরা মানে এক্স পাওয়ার জন্য এক্স অক্ষ বরাবর কতটুকু যাব, ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাব, হয় এক্স অক্ষ বরাবর ডানে যাব না এক্স অক্ষের বামে যাব, নাকি ওয়াই অক্ষের বরাবর উপরে যাব না নিচে যাব, এইভাবে চিন্তা করতাম। কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কিন্তু ঠিক ওরকম না। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে এটাও সেম, এটাও হচ্ছে আসলে 2D, মানে একটা তলের উপরে যদি একটা বিন্দুর স্থানাঙ্কই বের করা, নতুন করে আসলে কিছুই না। কিন্তু আসলে তাহলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, তো পার্থক্যটা কোথায় সেটা আমি বলতেছি। দেখো, এটা হচ্ছে আসলে ওই যে সেম পরস্পর লম্ব দুইটা অক্ষ, ঠিক আছে? অবশ্যই তোমার দুইটা অক্ষ নিতে হবে, যে দুইটা অক্ষের সাপেক্ষে তোমাকে আসলে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এখন এটা হচ্ছে সেই মূল বিন্দু, হ্যাঁ, যেটা হচ্ছে জিরো ধরা হয়, বা ও বিন্দু দ্বারা ও দ্বারা ডিনোট করলে সমস্যা নাই। হ্যাঁ, তো এখন দেখো, এটা হচ্ছে মূল বিন্দু, এটার স্থানাঙ্ক জিরো। তো এখান থেকে গোনা শুরু হচ্ছে। এখন আমি বলতেছিলাম যে এখন একটা বিন্দুর অবস্থান ধরো এখানে আছে, এখানে একটা বিন্দু আছে। তো তুমি এই বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করবা? কার্টেসীয় স্থানাঙ্কতে কি করতা? এক্স অক্ষ বরাবর কতটুকু যাব, ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাব, মানে অর্থাৎ ভুজ কত কোটি কত, এক্স কত ওয়াই কত, ওইটা লিখতাম। কিন্তু আমরা এটা লিখবো না, আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই বিন্দুটাকে কিভাবে সহজে পাওয়া যেতে পারে। দেখো তো, আরেকটা ওয়ে আছে, একটু চিন্তা করে দেখো। প্রথম কথা হচ্ছে এই বিন্দুটাকে পাইতে হইলে আমি ধরো এখানে হাত রাখলাম, এক্স অক্ষ থেকে আমাকে কিছুটা একটা ঘুরতে হবে, একটু কি করতে হবে, এদিকে ঘুরবো না এদিকে, বুঝে যাচ্ছে, এদিকে ঘুরবো, ঠিক আছে? তার মানে এই যে ঘোরা হইলো, এক্স অক্ষের উপর হাত রেখে তারপর এই যে ঘুরাইলাম, এই যে ঘুরতে গিয়ে কি হইলো, এটা কোণ তৈরি হয়ে যায়, এটাকে কিন্তু কোণ বলে। আর এই কোণটা যখন তৈরি হয়ে যাবে, ঠিক ওই কোণ বরাবর, অর্থাৎ হচ্ছে ধরো আমি বললাম যে সাপোজ হচ্ছে কত ডিগ্রি, তুমি আচ্ছা আগে এই বিন্দুর সাথে এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুর যোগ করি, এইভাবে একটা রেখার মাধ্যমে এই যে যোগ করে দিলাম, ঠিক আছে? এই যে অর্থাৎ দেখো, বিষয়টা হচ্ছে তুমি কিন্তু এইভাবে যদি এইভাবে একটু ঘুরো, এই যে এটা হচ্ছে একটা কোণ তৈরি হয়ে গেল। ধরো আমি বললাম 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি ঘুরে দেখো মূল বিন্দুতে তুমি আসো, তোমার অবস্থানটা এখানে। এখন তুমি এখানে থেকে কত 30 ডিগ্রি ঘুরে সোজা যদি যাও, কতটুকু যাবা? ধরো মনে করো আমি বলে দিলাম আর দূরত্ব, তাহলে 30 ডিগ্রি ঘুরে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর, তাহলে তুমি এখান থেকে আর মিটার হাইটা গেলা, তাহলে কিন্তু এই বিন্দুতে পেয়ে যাবা। আচ্ছা আরেকটু স্পেসিফিক ভাবে বলি, ধরো এটা বললাম হচ্ছে 2 মিটার, তার মানে হচ্ছে তাহলে আমি যদি তোমাকে বলি এই বিন্দুটা পাওয়ার জন্য কি করতে পারো, 30 ডিগ্রি ঘুরবা, তুমি তো এখানে আসো, 30 ডিগ্রি ঘুরবা, ঘুরে কতটুকু যাবা, 2 মিটার সোজা হাঁটবা, একদম সোজা স্ট্রেট লাইন, ঠিক আছে? সোজা হাঁটলা, হাইটা গিয়েই তুমি কিন্তু এই বিন্দুটা পাওয়া যাবে, ঠিক আছে? তার মানে এখানে দেখো দুইটা জিনিস লাগছে, একটা হচ্ছে কোণ, হ্যাঁ, তোমাকে একটু ঘুরতে হয়েছে, তার মানে কোণ ঘুরতে হয়েছে মানে কোণ, তারপর হচ্ছে সোজা একটা পথ যাইতে হয়েছে। এখন এই যে সোজা পথটা এখান থেকে এখানে, এই সোজা পথটা কোথা থেকে শুরু? এই সংখ্যা রেখা দুইটার মূল বিন্দু থেকে শুরু, এবং শেষ হয়েছে কোথায়? ওই যে যে পয়েন্টটার দিকে তোমরা গেছো, ওই যে তাহলে ওই দিকে, তাহলে এখান থেকে এই দিকে, তাহলে এইটার এই দূরত্বটা হচ্ছে আসলে আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করি, যেটাকে বলতে পারো তোমরা মূল বিন্দু থেকে দূরত্ব, সরাসরি মূল বিন্দু থেকে সরাসরি দূরত্ব, ঠিক আছে? এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আর এই কোণটাকে ধরো আমরা থিটা দ্বারাও প্রকাশ করতে পারি, বা অন্যান্য আলফা আর অন্যান্য সাইন দিয়েও প্রকাশ করতে পারি, চিহ্ন দিয়ে, ঠিক আছে? তাহলে কি বুঝলাম? বুঝলাম হচ্ছে এটা যে আসলে দুইটা জিনিস, একটা হচ্ছে মূল বিন্দু থেকে সরাসরি দূরত্ব। এখন এই বিন্দুটার অবস্থান তুমি যদি আমাকে বলো এইখানে আছে, সেটাও কিন্তু বের করা সম্ভব। কিভাবে? তো তুমি এইদিকে যাও, সোজা যাবা, ঠিক আছে, কিন্তু তোমাকে তো এইভাবে তো তুমি বুঝবা না, তোমার হচ্ছে এইভাবে যে সোজা যে তুমি যাবা, বাট অবভিয়াসলি কি
এই বিন্দুটা পাওয়ার জন্য তোমার সোজা যাইতে হবে, বাট এটা কি একটা কোণ তৈরি করে, একটা নির্দিষ্ট কোণে। কোণটা আসলে তোমাকে বোঝায় দেয় যে তোমার এই বিন্দুটা কোন দিকে আছে। এটা কি যদি তুমি আরেকটু বড় অ্যাঙ্গেল নিতা, তার মানে এই বিন্দুটা কিন্তু এই দিকে আছে, এই জন্য তুমি বড় অ্যাঙ্গেল নিছো। বিন্দুটা যদি এখানে থাকে, দেখো বিন্দুটা যদি এখানে থাকে, তাহলে তোমাকে আরো বেশি ঘুরতে হবে, তাহলে এইভাবে যাবে। দেখো তখন হচ্ছে কি তোমাকে ঘুরতে হবে আরো বেশি, আরো বড় কোণ তৈরি হবে, ঠিক আছে। এবং হচ্ছে এখানে দেখার বিষয় হচ্ছে মূল বিন্দু থেকে তুমি কতটুকু দূরত্ব গেলা, এটারে আর বলে, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিসের মাধ্যমে যখন কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা বুঝাবো, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে থিটা। আর হচ্ছে মনে রাখবা মূল বিন্দু থেকে আমার কতটুকু সোজা যাইতে হবে, আর থিটা হচ্ছে কতটুকু কোণ করে যেতে হবে, ঘুরে যেতে হবে। এইভাবে যখন কোন একটা বিন্দুকে আমরা পাই, এটার নাম হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে। এখন এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে চাইলেই আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে পারি। অর্থাৎ কোন একটা বিন্দুর স্থানাঙ্ক হয়তো আমারে এইভাবে দেওয়া থাকবে, সেটা আমি পরের ক্লাসে দেখাবো। আচ্ছা, এটা আমি পরের ক্লাসে দেখাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।